কি বলে যে দিন ফাতিমা বাবজি দুনিয়া থেকে চলে যায় হযরত হাসান এবং হুসাইন কান্না করে ওগো মা ও মা বলে কান্না করে বাবা সেই ফাতিমা যখন কবরে যখন রাখতে যাবে হযরত আবু যার গিফারির সামনে হাজির হয়ে গেল হযরত আবু যারের সামনে হযরত আলী টুকুরে 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 কান্না করে আবু যার বলে একবার বলো আলী তুমি কি কারণে কান্না করো একবার বলো বলে আমার ফাতিমা এবং আমার ফাতিমা হাসান হুসাইনের মা আর দুনিয়ায় নাই বলে কি বলো বলে আমার ফাতিমা দুনিয়াতে নাই আমার ফাতিমার জন্য কবরখানা তুমি খুঁড়ে দাও হযরত ফাতিমার জন্য বাবা ও কবর যখন খুঁড়তে যাবে ও আবু যার বলে কবর রে আজকে তোমার নসিব বলো কপাল ভালো এই কবরের ভিতরে আজকে দুনিয়ার অন্য কেউ কবরে যাবে না এ সলিমদ্দি কলিমদ্দি লয় এ পারভিনা নাসরিনা হবে না এ নবী কন্যা হইল ফাতিমা এ ফাতিমা হলো নবীর কন্যা হাসান হুসাইনের মা হযরত আলীর বিবি গো ও কবর তুমি বিয়াদব করবে না এ কবর ফাতিমার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো কবর বলে আবু যার ওগো আবু যার একবার শোনো কে নবী কন্যা ফাতিমা দেখব না কে নবীর বেটি গো কে হাসানের মা জানি না আমি কবর কালি দেখব ওরা আমল ছাড়া অন্য কিছু দেখব না গো হযরত ফাতিমা যিনি জান্নাতের নেত্রী যিনাকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছিল তাকে যদি কবর এই ভাষাতে কথা বলে আমার আপনার জন্য কি হবে বা কাজেই আমরা সকলে আমাদের এই আমলটা দুনিয়ার ভিতরে যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম আমরা পালন করব বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ জিন্দেগি মে বন্দেগি তো করনা হ্যায় জিন্দেগি মে বন্দেগি शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में गो दुनिया का तलबगार न हो बाजार से गुजरो हो खरीदार न हो दुनिया एक मिसल कागज फूल है दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो कारण है जिंदगी में बंदगी तो कारण है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में वो दुनिया का तलबगार न हो बाजार से गुजरो हो खरीदार न हो ए दुनिया एक मिसली कागज फूल है दुनिया एक मिसली कागज फूल है जिंदगी में बंदगी तो पार लगे जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी আপনাদের এতে বিশেষ করে আমার মিতি বলছে আর একটা গজল বলবো তো দোয়া করে দেবো আর আমাকে চাপাই না কারণ নারী জাতি কোমলতি কিবা মন্তর জানে বলবো এটা নারী জাতি কোমলতি কিবা মন্তর জানে আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজারে দেখো নারীদের
নারীরা নিজেকে আসিনি বানায় আর দেশটা আজও ধ্বংস হইল নারীর বেপরদায়। কথা ঠিক না বেঠিক? এটা কি হলো মানে বক্তব্যের জন্য নাকি চালাকি করে আমাকে আদায় করে দিবা নাকি আবার তাই দোয়া করব না টাকা দেবে নাকি আগো কে দিয়েছেন 20,000 টাকা কে লালচাঁদ ভাই এই মসজিদের জন্য 20,000 টাকা দিয়েছে যাক আলহামদুলিল্লাহ এই 400 টাকা কিসের জন্য যাক মসজিদের জন্য আগো শেষে আবার আদায় লাইন ঢোকায় জমন হয়ে যাবে যাক একজন স্বইচ্ছায় দিয়েছেন আল্লাহ পাক আমাদের আল্লাহ পাক আমাদের সকলের মনের জায়েজ বাসনা পুরা করে দিক আল্লাহুম্মা আমিন। আবার সর্বশেষে বলবো বাপজি আমার মুসলমান দরদি আজকে আমি আপনাদের বলবো যাদের কেউ না তাদের একজন আছেন তিনি কে আল্লাহ বাবা। আজকে এমএলএ তাদের আজকে মন্ত্রী তাদের বাবা আজকে এমপি তাদের প্রধানমন্ত্রী আমাদের কাছে কেউ নাই আমাদের কাছে একজন আছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন নবী আমার বান্দাদের বলে দিন আমি সঙ্গী সাথী আমার সঙ্গী সাথী তারা হবে যারা আমার উপর ধৈর্য ধারণ করবে। হে মুসলমান দরদি আজকে বাবুজি এই জায়গায় সেই জায়গায় আজকে বাবুজি মুসলমান নিপীড়িত হচ্ছে বাবা আজকে মুসলমান অপমানিত ট্রেনে বাবুজি দাড়িওয়ালা লোক যখন যাবে আজকে দাড়ি ধরে বাবুজি টানাটানি করেছে আজকে উড়িষ্যার খবর না ওগো মুসলমান দরদি আজকে জুয়েল রানা নামে একজন সন্তানকে বাবা তারা পিটিয়ে হত্যা করলো। আজকে আমি আপনাদের বলি ইসলাম বাবুজি সম্প্রীতি ধর্ম বাবা ইসলাম কোন ধর্মকে ছোট করতে চাই না তবে আপনাদের বলি আল্লাহর নবীর জন্য কাফেররা বাবুজি গর্ত করে রেখেছিল আল্লাহর নবী আমি একদিনের ঘটনা বলল তালি ওই জন্য বলে আজ নবী গো আমার মায়ার বাজার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়াবীর গর্ব হতে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়াবীর গর্ব হতে চল মনিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার মায়ার বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা কালি নবী বলে হযরত আলী আছে বিছানা কালি শুই পড়ো মোর বিছানায় আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়।